কাঁচি দিয়ে গলা কেটে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার। মাঝ আকাশে বিমানের মধ্যে দুই যাত্রীর মারামারি। অতঃপর শুনছিলেন শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। বিয়ের জন্য বারবার বাবা মাকে বলার পর বিয়ে না দেওয়ায় মা রানু বেগমকে ধান কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে ঘাতক ছেলে মোহাম্মদ রাসেল। এরপর ঘর থেকে মোবাইল ফোনে মায়ের হত্যার ঘটনা বাবা আতর খানকে জানায় সে। কিছুক্ষণ পর আতর খান কাজ থেকে ঘরে এসে স্ত্রীর নিথর দেহ খাটে পড়ে থাকতে দেখেন। শনিবার বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ঘাতক ছেলে রাসেলের বরাত দিয়ে প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সুদীপ্ত রায়। শুক্রবার দুপুরে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা গ্রামের খানবাড়িতে। হত্যার শিকার রানু বেগম ওই বাড়ির আতর খানের স্ত্রী এবং ঘাতক রাসেলের বাবা। হত্যার ঘটনার মাত্র 4 ঘণ্টার ব্যবধানে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই ইসমাইল হোসেন সহ চৌকস দল রাসেলকে পৌর এলাকার কেরোয়া গ্রাম থেকে গ্রেফতার করে। রাসেলের দেয়া তথ্যে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি ও রক্তমাখা লুঙ্গি ও শার্ট উদ্ধার করে। এ ঘটনায় শনিবার ছেলেকে হত্যা মামলার আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন বাবা আতর খান। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, রাসেল 3 মাস যাবৎ উচ্ছৃঙ্খল চলাফেরা করত। তার বাবা মা নিষেধ করলেও রাসেল তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারধর করে। বিষয়টি তার বাবা আতর খান স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ রাজনকে অবগত করলে আসামি তার বাবা মাকে প্রাণে হত্যা করবে বলে ভয় ভীতি দেখিয়ে আসছিল। 26 এপ্রিল ভোর 5টার দিকে রাসেলের বাবা আতর খান কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর মাকে ঘরে একা পেয়ে সেই এই হত্যাকাণ্ড ঘটায়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক চৌধুরী, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। বিকেলে আসামি রাসেলকে ফরিদগঞ্জ থানা পুলিশ চাঁদপুর আদালতে সোপর্দ করে। এদিকে মাঝ আকাশে বিমানের মধ্যে দুই যাত্রীর মারামারি। গণপরিবহনে বসার সিট নিয়ে যাত্রীদের মধ্যে প্রায়ই হাতাহাতির ঘটনা ঘটে। এমন অভিজ্ঞতার শিকার অনেকেই। তবে বিমানে যাত্রীদের সিট নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা কেউ কল্পনা করে না, অথচ এমন ঘটনাই ঘটল। বিমানের মধ্যে মারামারি সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, সিটে বসা নিয়ে চলন্ত বিমানেই দুই যাত্রীর তুমুল মারপিট চলছে। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার 7 মে ইভা এয়ারের BR-8 বিমানে মারপিটের এই ঘটনা ঘটে। বিমানটি তাইওয়ান থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল। এক যাত্রী অন্য যাত্রীর সিট নিয়ে নেয় এই মারামারির ঘটনা ঘটে। জানা যায়, মাঝ আকাশে চলন্ত বিমানে এক যাত্রীর পাশে থাকা সহযাত্রী খুবই কাশছিলেন। তখন ওই যাত্রী একটি সিট খালি দেখে সেখানে গিয়ে বসেন। এরপর ওই সিটের যাত্রী এসে রেগে গিয়ে মারধর শুরু করেন, আর সিটে বসে থাকা ব্যক্তিও বসে থাকেননি, জড়িয়ে পড়েন মারামারিতে। পরে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সহ বেশ কয়েকজন যাত্রী এসে মারামারিতে ব্যস্ত দুই যাত্রীকে শান্ত করার চেষ্টা করেন। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।